রাজধানী ঢাকাসহ দেশের সব মেট্রোপলিটনে বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে 7 দিন কার্যকরের ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম। সোমবার দুপুরে ঢাকার রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে ঘোষণা দেন তিনি। আমাদের অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মালিক ও শ্রমিকদের সচেতনতামূলক এই সেমিনারের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সেমিনারে সাইফুল আলম বলেন, ছাত্রদের হাত ধরেই 52-এর ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা এবং 2024 সালের স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এটা ছাত্রদের দীর্ঘদিনের দাবি ছিল। সপ্তাহে 7 দিনই ছাত্রদের কাছ থেকে বাস ভাড়া 50% ছাড় দিতে হবে। এ বিষয়ে তিনি গত 21 আগস্টে পরিবহন মালিক সমিতির কার্যালয়ে নিরাপদ সড়ক আন্দোলন প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করি। তিনি বলেন, এই সভায় বাসে ছাত্রদের হাফ ভাড়া এবং পরিবহন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা জানান, বিআরটিএ এক প্রজ্ঞাপনের মাধ্যমে 2021 সালের 1 ডিসেম্বর থেকে সপ্তাহে 5 দিন বাসে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করে, যা এখনো বলবৎ আছে। তাই সভায় নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা বাসে ছাত্রদের সপ্তাহে 5 দিনের স্থলে 7 দিন হাফ ভাড়া কার্যকর করার জন্য ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের কাছে অনুরোধ জানান। মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম আরও বলেন, নিজ আর আবেদন সহানুভূতির সঙ্গে বিবেচনা করে ওই সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে 5 দিনের স্থলে 7 দিন 24 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। হাফ বাসের জন্য অবশ্যই শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিহিত অথবা শিক্ষার্থীর পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এই সিদ্ধান্ত শুধু মেট্রো এলাকায় কার্যকর থাকবে।